মার্কো রুবিও, এবং তিনি সফরে আসার পিছনে অনেক রকম আলোচনা চলছে। তিনি যখন একটা প্রস্তুতি চলছে বা নয়াদিল্লি থেকে এরকম একটা খবর দেওয়া হলো, তখন সেই মুহূর্তে এপার বাংলায় বা এই ভারতে যেরকম আলোচনা চলছে, একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও আলোচনা চলছে। যখন তিনি সফরে এলেন এবং বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন। দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে এবং প্রশাসনিক স্তরেও তার বৈঠক হচ্ছে, বাণিজ্য চুক্তি হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা জানেন যে মাঝখানে কিভাবে শুল্ক যুদ্ধে দুটো দেশ নেমেছিল, কিন্তু ভারত মাথা নত করেনি, আর পিছু হটতে হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেই। অর্থাৎ ভারতের কূটনৈতিক চালেই কিন্তু মাত দিয়েছিল ভারত, এবং সেই কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়েছিল। এখন যে আলোচনাটা চলছে, এই দুই দেশের সম্পর্কের বাইরেও প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে কি কোনো আলোচনা হলো? মার্কো রুবিওর সঙ্গে কি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি আলোচনা করলেন? শেখ হাসিনার ফেরার বিষয়ে বা কতটা আলোচনা হলো, আদেও কি হলো? এই বিষয়গুলো নিয়ে পদ্মাপাড়ে নানা রকম আলোচনা চলছে, এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার যে রোড ম্যাপ, সেটাও নাকি তৈরি হয়ে গিয়েছে। কারণ ভারতকেই তো ইঙ্গিত দিতে হবে, শেখ হাসিনা যদি ফিরতে চান বা তার ফেরার বিষয়ে, সেটা কিন্তু ভারতকেই নিশ্চিত করতে হবে, কারণ ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালও অত্যন্ত জরুরি এক্ষেত্রে। আদতে পরিস্থিতি কোন দিকে গড়ালো, আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুবর্ণা দত্ত ব্যানার্জি। সুবর্ণাদি, যেটা বলছিলাম যে দুই দেশের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক কতটা মজবুত হচ্ছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্টও করেছেন যে দুই দেশ কৌশলগতভাবে এগিয়ে যাবে। বাণিজ্যিক চুক্তি তো রয়েছেই, আমরা দেখেছি যে একটা বিপুল পরিমাণে একটা পণ্য কেনার জন্য বা করার জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি তো রয়েছে। দুই দেশের সম্পর্কের মাঝখানে প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে কতটা কি আলোচনা হয়েছে, আদেও কি আলোচনা হয়েছে কিনা, এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে পার্টিকুলার কোনো আলোচনা হয়েছে কিনা, এটা নিয়ে আলোচনা চলছে। এবং এই আলোচনা স্বাভাবিক, কারণ ভারতের আশ্রয় রয়েছেন শেখ হাসিনা। যদি শেখ হাসিনা ফিরতে চান বা তিনি যদি অন্য দেশেও স্থানান্তরিত হতে চান, সেক্ষেত্রে তো ভারতের জায়গাটা বা ভারতের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের আশ্রয়ে তিনি রয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে ভূমিকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছিলাম যখন মোহাম্মদ ইউনূসের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং বিশেষ করে ভারত কিন্তু অ্যাড্রেস করেছিল যখন সংখ্যালঘুদের ওপর বিপুল পরিমাণে অত্যাচার উঠে আসে, তখন ভারত কিন্তু প্রোটেস্ট করেছিল। তারপরও সেখানে কোনো কর্ণপাত করা হয়নি। এবং যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান